দর্শক বন্ধুগণ, আজকে আবারও তোমাদের একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে প্রায় 60টি অর্থাৎ 60টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং টেকনিশিয়ান পোস্টে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হবে। তো আজকের রিক্রুটমেন্টটি সেই আলোচনা করব, যেখানে এইমস কল্যাণী থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। সেখানে দেখে নেব যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ আছে এবং তার জন্য রেসপেক্টিভ কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তার এজ লিমিট কী আছে এবং তার স্যালারি, এছাড়াও অ্যাপ্লিকেশানটি কীভাবে তোমরা করতে পারবে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কী, সেই সাথে এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে সেখানে সিলেকশন প্রসেস ইত্যাদি সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের এই নোটিফিকেশানটি বুঝতে কারো কোথাও সমস্যা না হয়। সেই সাথে বলে রাখি, আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না, কারণ প্রতিনিয়ত যে হেলথ রিক্রুটমেন্ট আপডেট আমি দিয়ে থাকি সেটি যাতে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। তো আমরা সেই দর্শক বন্ধুগণ, আমরা নোটিফিকেশানে যাই। সেই নোটিফিকেশানের ডেটটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2024 এবং নোটিশ নাম্বারটি বাম দিকে দেওয়া আছে। এখানে ভ্যাকেন্সি নোটিশ ফর কল্যাণী এইমস ওয়েস্ট বেঙ্গলে কল্যাণী এইমস থেকে প্রকাশিত হয়েছে। যেখানে বলেছে যে শূন্য পদের সংখ্যা হচ্ছে 60টি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হবে এবং সেইটি হবে অ্যাপ্লিকেশান প্রসেসটি পুরোটি হবে অনলাইনে মাধ্যমে অ্যাপ্লিকেশানটি হবে। এরপরে আমরা দেখে নেব কোয়ালিফিকেশান, এজ লিমিট, কী এক্সপিরিয়েন্স চেয়েছে, সেই সঙ্গে পার মান্থ স্যালারিটা এরপর দেখে নিই। সিরিয়াল নাম্বার ওয়াইজ পরপর দেওয়া আছে। প্রথমে আছে ওটি টেকনিশিয়ান, যেখানে 13টি শূন্যপদ আছে। কোয়ালিফিকেশানটি এখানে পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এজ লিমিট 18 থেকে 35, সেই সঙ্গে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 45,750 টাকা। তারপর আছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে 11টি শূন্যপদ। সেই সাথে বলেছে কোয়ালিফিকেশান হিসাবে যেটা চাওয়া হয়েছে 10+2 সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গ্র্যাজুয়েট ইন সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স ফর রেকগনাইজ ইনস্টিটিউট। এজ লিমিটটাও সেম রাখা হয়েছে, পার মান্থ স্যালারিও সেম আছে। এরপরে নেক্সট যেটা আছে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, যেখানে 1টি শূন্যপদ। পাশের কলামে কোয়ালিফিকেশানটা যা হয়েছে অ্যাজ ইট ইজ সেম, অর্থাৎ আগে যেরকম চেয়েছিল একই রকমভাবে এখানে এজ লিমিটটাও সেম রাখা আছে এবং পার মান্থ স্যালারি হিসাবেও যেটা দেওয়া হবে এটা সেম। এরপরে আছে ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, 2টি শূন্যপদ। কোয়ালিফিকেশানটি তোমরা দেখে নিও, এজ লিমিট এবং পার মান্থ স্যালারি হিসাবে সেম আগেরটির মতোই দেওয়া হবে। এরপর আছে ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট, যেখানে 2টি শূন্যপদ। কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নিও, এজ লিমিট এবং পার মান্থ স্যালারি হিসাবে উপরের মতোই সেম রাখা আছে। নেক্সট আছে পারফিউশনিস্ট, যেখানে 2টি শূন্যপদ, যেখানে কোয়ালিফিকেশানটি তোমরা দেখে নিও। এখানে এজ লিমিট এবং পার মান্থ স্যালারি হিসাবে ওই সেম দেওয়া হবে। ডেন্টাল টেকনিশিয়ান, সেখানে 2টি শূন্যপদ। তারপরে আছে অডিওমেট্রি টেকনিশিয়ান, 2টি শূন্যপদ। তারপরে আছে মর্চুয়ারি টেকনিশিয়ান, 1টি শূন্যপদ। এন্ডোস্কোপি টেকনিশিয়ান, 2টি শূন্যপদ এবং ডায়ালাইসিস টেকনিশিয়ানের জন্য 2টি শূন্যপদ। এখানে যেগুলি বললাম সেগুলির ক্ষেত্রে কোয়ালিফিকেশানটি পাশাপাশি দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। সেই সাথে এজ লিমিট এবং পার মান্থ স্যালারি হিসাবে ওই আগের মতোই 45,750 রুপিস করে দেওয়া হবে। এছাড়াও আরও যে শূন্যপদগুলি আছে, ইলেকট্রোফাইজ টেকনিশিয়ান, যেখানে 2টি শূন্যপদ আছে। এখানে কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং পার মান্থ স্যালারি সেম রাখা আছে। সেই সাথে আছে
নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট একটি শূন্যপদ। কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে তোমরা অবশ্যই এখানে পাশের কলামে দেখে নিও। এখানে এজ লিমিটটা হচ্ছে 45 বছরের মধ্যে হতে হবে। পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 69,300 রুপিস। এরপর আছে অপটোমেট্রি, যেখানে 2টি শূন্যপদ। কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নিও। স্যালারি 18 থেকে 35-এর মধ্যে। এজ লিমিট, স্যালারি হচ্ছে 45,750 টাকা। এরপরে আছে প্লাস্টার টেকনিশিয়ান, যেখানে 2টি শূন্যপদ। কোয়ালিফিকেশান তোমরা দেখে নিও, সেই সাথে এজ লিমিট এবং পার মান্থ স্যালারি হিসাবে 45,750 টাকা দেওয়া হবে। এরপরে আছে হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান, যেখানে 1টি শূন্যপদ। পিএফটি টেকনিশিয়ান, যেখানে 1টি শূন্যপদ। ইসিজি টেকনিশিয়ান, যেখানে আছে 2টি শূন্যপদ। ইএমজি টেকনিশিয়ান 1টি শূন্যপদ। ফিজিওথেরাপিস্ট, যেখানে 2টি শূন্যপদ। এছাড়াও আছে পলিসোনোগ্রাফি টেকনিশিয়ান 1টি শূন্যপদ। তারপর সেপ্টোমেট্রি টেকনিশিয়ান 1টি শূন্যপদ। রেডিওগ্রাফিক টেকনিশিয়ান 2টি শূন্যপদ। এছাড়াও আছে রেডিওথেরাপি টেকনোলজিস্ট, যেখানে 2টি শূন্যপদ। প্রত্যেকটির ক্ষেত্রেই পাশাপাশি কোয়ালিফিকেশানটি দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। সেই সাথে এজ লিমিটটিও প্রত্যেকটির ক্ষেত্রে 18 থেকে 35-এর মধ্যে রাখা আছে এবং পার মান্থ স্যালারি হিসাবে ওই 45,750 টাকা করে রাখা আছে। এই গেল হচ্ছে আমাদের কতগুলি কোথায় ভ্যাকেন্সি আছে এবং তার কোয়ালিফিকেশান, এজ লিমিট। এরপরে আমরা দেখব যে আবেদনটি আমরা কিভাবে করব। বন্ধুগণ, আবেদনটি করতে গেলে যে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলি অবশ্যই আমাদের ফলো রাখতে হবে। এখানে প্রথমেই বলে দিয়েছিল যে অ্যাপ্লিকেশানটি পুরোটি অনলাইন বেসিসে করতে হবে এবং তার ওয়েবসাইটটি এখানে দিয়ে দিয়েছে, যেটি তোমরা দেখে নিও। এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এখানে বলেছে নো হার্ড কপি অফ অ্যাপ্লিক্যান্ট উইল বি অ্যাকসেপ্টেড, কোনো হার্ড কপি অ্যাকসেপ্ট করা হবে না। সেই সাথে বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে যেটি দিতে বলেছে, এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি, 1000 রুপিস, যেখানে অনলাইন মোডে সেটা পেমেন্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, একটি গুরুত্বপূর্ণ ডেট, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 12ই অক্টোবর 2024, 11টার মধ্যে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। এরপরে বলেছে যে রিকোয়ার কোয়ালিফিকেশান শুড বি ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি থেকে হতে হবে। ওকে, তারপরে বলে দিয়েছে যে অল অরিজিনাল ডকুমেন্ট উইল বি ভেরিফাই। কখন ভেরিফাই করা হবে? ইন্টারভিউ অথবা ইন্টারভিউ, সিলেকশন অথবা জয়েনিংয়ের পরে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এছাড়াও যেসব ডকুমেন্টগুলি বলেছে, যেমন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এছাড়াও এজ এক্সপিরিয়েন্সের ফটোকপি, এছাড়াও হচ্ছে এজ প্রুফ ইত্যাদি সাবমিট করতে হবে ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। এছাড়াও সিলেকশানটা কীভাবে হবে? এখানে ক্যান্ডিডেটকে সিলেকশান হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে সিলেকশান হতে পারে অথবা ইন্টারভিউর মাধ্যমে হতে পারে। অনলি এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশানটি করার পরে তারপরে তোমাদের যে শর্ট লিস্ট করা হবে, তারপরে যেখানে তোমরা যারা এলিজেবল হবে তাদেরকেই কম্পিউটার বেস টেস্ট অথবা ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপরে আরও যেটা বলেছি যে এই কম্পিউটার বেস টেস্টটি কত তারিখের মধ্যে হতে পারে, টেন্টেটিভ ডেট। কম্পিউটার বেস টেস্টটির টেন্টেটিভ ডেট হচ্ছে, যেটা বলেছে 25শে অক্টোবর হচ্ছে যে সম্ভাবনা আছে। সেটা কোথায় হতে পারে? কলকাতা, আদার টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে হতে পারে অথবা ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য শহরেও এই কম্পিউটার বেস টেস্টটিও হতে পারে। এরপরে বলেছে যে ইন্টারভিউ কোথায় ভেন্যুটি বলেছে। ইন্টারভিউ ভেন্যু যেটা বলেছে যে আইটিআই লিমিটেড 22 CR অ্যাভিনিউ, কলকাতা। এখানে ইন্টারভিউটি হতে পারে। ওকে, অক্টোবরের দিকে 3rd or 4th
উইক অফ অক্টোবর দিকে এর ইন্টারভিউটি হতে পারে। তবে এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হলেও হতে পারে। সেটি হচ্ছে জানি এক্সাক্ট টাইম অ্যান্ড ডেটটি সেটি ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং কম্পিউটার বেসড টেস্টের সময় কী কী সঙ্গে নিয়ে যেতে হবে, আধার কার্ড অথবা পাসপোর্ট ইন অরিজিনাল সমস্ত কিছু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো আজকে আমরা সেই কল্যাণী এমসের যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম। সেই কল্যাণী এমসের যে তোমরা যারা অ্যাপ্লিকেবল অর্থাৎ যে 60টি শূন্য পদে যে টেকনিশিয়ানের বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হবে, তোমরা যেই ডিপার্টমেন্টের জন্য যারা এলিজিবল তারা ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অর্থাৎ 12ই অক্টোবরের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। অ্যাপ্লিকেশনটি করে দেওয়ার পরে তারপরে তোমাদের শর্ট লিস্টেড হলে তারপরে কম্পিউটার বেসড টেস্ট অথবা ইন্টারভিউ হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আবার কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট আসলে আমি তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো, এবং সঙ্গে থাকো বন্ধুরা।